আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা দিয়েছেন, এই লকবটা দিয়েছেন, এই উপাধিটা দিয়েছেন, এই লকব, এই উপাধি, এই খেতাব, এটা ধরে রাখতে হলে আমাদের কিছু করণীয় আছে কি নাই? বলেন, কিছু করণীয় আছে না নাই? অবশ্যই আছে। আমাদের কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে, আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ বিদ্যমান থাকতে হবে, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা ধরে রাখতে পারবো। আর যদি এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের মধ্যে বিদ্যমান রাখতে না পারি, তাহলে এই শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব, এই উপাধি আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সম্মুখে একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার এরাদা করেছি। খুব ভালো করে বুঝেন, বর্তমান সময়ের জন্য এই কথাটা বোঝা আপনাদের জন্য খুব জরুরি। একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, এই বৈশিষ্ট্যটি যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে, তবেই আমি আপনি শ্রেষ্ঠ উম্মত থাকব। আর এই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে অবশিষ্ট থাকতে পারবো না। শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, ওই বৈশিষ্ট্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ যেমনি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ উম্মত বানালাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে একটা বৈশিষ্ট্য দান করেছি। এই বৈশিষ্ট্যের উপর তোমাদেরকে অটল, অনড়, অবিচল থাকতে হবে। আর সেই বৈশিষ্ট্য কি? উম্মাতাও ওয়াসাতা, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত থাকবে। উম্মাতাও ওয়াসাতা, ওয়াসাতুন, ওয়াও সিন ত, তিনটা অক্ষর, ওয়াও সিন ত, ওয়াসাতুন। এটাকে দুই ভাবে পড়া যায়। সিনের মধ্যে সাকিন দিয়ে আপনি পড়তে পারেন ওয়াসতুন, অথবা সিনের মধ্যে জবর দিয়ে পড়তে পারেন ওয়াসাতুন। যদি সিনে সাকিন দেন ওয়াসতুন, তাও মধ্যখান। আর যদি সিনের মধ্যে জবর দেন ওয়াসাতুন, তাও মধ্যখান। তোমাদেরকে আমি আল্লাহ মধ্যখানের উম্মত বানিয়েছি। আপনারা বলবেন, হুজুর মধ্যখানের উম্মত কিভাবে হলাম? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি, মধ্যখানের উম্মত কেমনে হলাম? মধ্যখানের উম্মত হতে গেলে তো দুই ধারে কিছু থাকা লাগবে, লাগবে কিনা? যদি দুই ধারে কিছু না থাকে, তাহলে তো মধ্যখান হয় না। আমি যদি এখন একটা আঙ্গুলি উত্তোলন করে বলি যে বলুন তো এখানে মাঝখানের আঙ্গুল কোনটি, বলবেন যে হুজুর হয়নি। যদি দুইটি আঙ্গুল উঠাই যে এখানে মধ্যখান কোনটি, বলবেন হয়নি। এবার যদি বলি মধ্যখান কোনটি, বলবেন যে এটা মধ্যখান। দুই ধারে কিছু থাকলেই তো মধ্যখান হয়, ঠিক কিনা বলেন? যদি দুই ধারে কিছু না থাকে, তাহলে তো মধ্যখান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটার জন্য শর্ত হলো তোমরা মধ্যখানের উম্মত থাকবে। প্রশ্ন হলো, আমরা মধ্যখানের উম্মত হলাম কি করে? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি। আল্লাহ বলছেন উম্মাতাও ওয়াসাতা, ইন্নাসি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا وقال تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين
وانتحال المبطلين وتأويل الجاهلين. رواه الإمام البيهقي في المدخل. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خالفهم حتى تقوم الساعة. رواه الإمام مسلم في صحيحه. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا: من هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي. رواه الإمام الترمذي في سننه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একবার মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া দিয়াবাড়ি উত্তরার উদ্যোগে আয়োজিত 12 সালা দস্তারবন্দি উপলক্ষে অধ্যকার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি কামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজাম, অত্র জামিয়ার আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তালেবানে উলুমে নবুয়ত, সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্বে পৃথিবীতে আরো অনেক উম্মত পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? নাকি আমরাই একমাত্র উম্মত? না, আমাদের পূর্বে পৃথিবীতে আরো অনেক উম্মত এসেছে। মেশকাত শরীফ একটি হাদিসের কিতাব। এই কিতাবের একেবারেই সর্বশেষ হাদিস, যেই হাদিসটি দিয়ে সাহেবে মেশকাত তার কিতাবকে শেষ করেছেন, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতুম তুতিম্মুনা 70 উম্মাহ
আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। বাস এই হাদিস দিয়ে তিনি তার কিতাব শেষ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, হে আমার উম্মতেরা, তোমরা পৃথিবীতে পূর্বে যত উম্মত এসেছে সমস্ত উম্মতের পরিসমাপ্তকারী উম্মত হলে তোমরা। তো আমরা সর্বশেষ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত উম্মত পাঠিয়েছেন, চাই সেই উম্মত খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেই উম্মত মুসা কালিমুল্লাহর উম্মত হোক, চাই সেই উম্মত ঈসা রূহুল্লাহর হোক, কিংবা দাউদ নবিউল্লাহর হোক, যার উম্মতই হোক না কেন, পৃথিবীতে যত উম্মত অতিবাহিত হয়েছে সমস্ত উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাকে, আপনাকে তথা আখিরি পয়গম্বরের এই উম্মতকে। নবীজি বলছেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা। সব উম্মতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এবং এই কথাটি কোরআনে হাকিমে আল্লাহ পাক এভাবে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। মুহতারাম হাজরিন, এখানে উলামায়ে কেরাম আছেন, মাদ্রাসার উপরের জামাতের তালিবুল ইলমরাও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুনতুম বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, অর্থ কি? তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম অর্থ কি? তোমরা ছিলে। বলেন কুনতুম অর্থ কি? তোমরা ছিলে না? তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত ছিলে। কিরে ভাই, যদি আপনার বাবা আপনাকে ডেকে বলে, বাবা তুই তো ভালোই ছিলি, তার অর্থ কি এখন? কথা বলে না, এখন খারাপ হয়ে গেছিস, এমন বুঝে আসে না? যদি বাবা ডেকে বলে, বাবা তুই তো ভালোই ছিলি, তার মানে এখন খারাপ হয়ে গেছিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত ছিলে। তো ছিলে যখন বললেন, তাহলে তো মনের মধ্যে একটা প্রশ্ন এসেই যায়, একটা সংশয় এসে যায়, তাহলে আল্লাহ কি বলতে চান? এখন আছি না নাই? একটা সন্দেহ জাগে না? এর সমাধান কি? শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, আত-তালিকুস সাবির। এই কিতাবের মধ্যে এর সমাধান দিয়েছেন। শারেহিনে কেরাম এর তিনটি সমাধান দিয়েছেন, খুব ভালো করে বুঝেন। এক নম্বর সমাধান, আচ্ছা বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো শুরু আছে? বলেন। আচ্ছা, যার শুরু নেই তাকে বাংলায় কি বলে? অনাদি। কি বলে? যার আদি নেই তাকে বাংলায় কি বলে? অনাদি। শরীয়তের পরিভাষায় বলে আজালি। আল্লাহ পাক অনাদি, তার কোনো আদি নেই, শুরু নেই, আজালি। আবার আল্লাহ পাকের কোনো শেষ নেই, যার কোনো শেষ নেই বাংলায় তাকে কি বলে? অনন্ত। বলেন কি? অনন্ত। তো আল্লাহ পাক অনাদি অনন্ত, আল্লাহর কোনো শুরু নেই, শেষ নেই, অর্থাৎ আল্লাহ আজালি আবাদি। আজালি মানে যার কোনো শুরু নেই, আবাদি অর্থ যার কোনো শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন কোনো শুরু নেই, আল্লাহ পাকের যত গুণ আছে, যত সিফাত আছে, এই সমস্ত গুণাবলীরও কোনো শুরু নেই। ঠিক কিনা বলেন? যেমন ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব শুনেন, সব দেখেন। কবে থেকে শুনেন? কবে থেকে দেখেন? কি উত্তর? আল্লাহ কবে থেকে দেখেন? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর এই দেখার যে সিফাত, এটারও কোনো কি নেই? শুরু নেই। আল্লাহ কবে থেকে শুনেন? আল্লাহর যেমন শুরু নেই, আল্লাহর শোনার এই সিফাত, এটারও কোনো কি নেই? শুরু নেই।
ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক সর্বজ্ঞানী, আমাদের অন্তরে সব খবর আল্লাহ জানেন, সব জানেন। আচ্ছা, আল্লাহ পাকের যে এই এলেম, এই এলেমের এই সিফাত আল্লাহর সাথে কতদিন থেকে আছে? এর কোনো কি নেই, শুরু নেই। আমার কথা বুঝে আসে? সবাই বুঝতে পারছেন? তাইলে আল্লাহ পাকের যেমন শুরু নেই, আল্লাহর এলেমেরও কোনো শুরু নেই, আল্লাহর সমস্ত সিফাতেরও কোনো শুরু নেই। যখন থেকে আল্লাহ আছেন, আল্লাহর সমস্ত গুণও আল্লাহর সাথে আছে। এবার বুঝেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছি, এই শ্রেষ্ঠত্ব আমি কবে থেকে ঘোষণা করেছি? এমনটি নয় যে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যে আমি এদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাবো। না না না, বরং আমি আল্লাহ যখন থেকে আছি, আমার এলেম যখন থেকে আছে, তখনই তোমরা আমার এলেমের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃত ছিলে। আমার এলমে আজালির মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলে। এ হলো এক নম্বর জবাব, কুনতুম খায়রা উম্মাহ। তখন থেকেই আমার এলেমের মধ্যে আছে যে আমি শেষ পয়গম্বর, আখিরি পয়গম্বরের উম্মতকেই শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবো। দুই নম্বর সমাধান হলো যে আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম, আল্লাহ বলছেন কোথায় ছিলাম? লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই যে লৌহে মাহফুজে আল্লাহ রব্বুল আলামিন যেদিন কলমকে নির্দেশ করেছেন যে তুমি লিখো, এই কলম যেদিন থেকে লিখা আরম্ভ করেছে লৌহে মাহফুজ, ওদিন থেকেই আমরা শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহর এলেমে স্বীকৃত ছিলাম। এটা হলো দুই নম্বর। তিন নম্বর জবাব হলো যে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলাম, কোথায় ছিলাম? আমাদের নবীজির পূর্বে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে ওয়াহির মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমি আখিরি পয়গম্বরের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানাবো। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের শরীয়তের মধ্যে, কিতাবের মধ্যেই তোমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃত ছিলে। মুহতারাম হাজরিন, তাহলে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত উম্মতের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমরা খায়রে উম্মত। অথচ আমাদের নিজস্ব কোনো যোগ্যতা তো নেই। পূর্বের নবী রাসূলের উম্মতগণ তারা 300, 400, 500, 600, 1000 বছর তারা হায়াত পেয়েছেন, 500, 1000 বছর তারা ইবাদত করেছেন। তাদের বিপরীতে আমরা ইবাদত করি 50-60 বছর সর্বোচ্চ, এর বেশি সুযোগ পাই না। আমাদের কোনো যোগ্যতা নেই। আল্লাহ রব্বুল আলামিন নিজে ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এখন আমি আপনাদের সম্মুখে যে কথাটুকু পেশ করতে চাই সেটা হলো যে আল্লাহ পাক যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা দিয়েছেন, এই লকবটা দিয়েছেন, এই উপাধিটা দিয়েছেন, এই লকব, এই উপাধি, এই খেতাব, এটা ধরে রাখতে হলে আমাদের কিছু করণীয় আছে কি নাই? বলেন, কিছু করণীয় আছে না নাই? অবশ্যই আছে। আমাদের কিছু কোয়ালিটি মেনটেন করতে হবে, আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য, কিছু গুণাগুণ বিদ্যমান থাকতে হবে, তবেই আমরা শ্রেষ্ঠ উম্মতের এই খেতাবটা ধরে রাখতে পারবো। আর যদি এই গুণ, এই বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের মধ্যে বিদ্যমান রাখতে না পারি, তাহলে এই শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব, এই উপাধি আল্লাহ পাক ছিনিয়ে নেবেন। নাউজুবিল্লাহ বলেন। আমি আজকে আপনাদের সম্মুখে একটা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করার ইরাদা করেছি। খুব ভালো করে বুঝেন, বর্তমান সময়ের জন্য এই কথাটা বোঝা আপনাদের জন্য খুব জরুরি। একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, এই বৈশিষ্ট্যটি যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে, তবেই আমি আপনি শ্রেষ্ঠ উম্মত থাকব। আর এই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে অবশিষ্ট থাকতে পারবো না। শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এখন প্রশ্ন হলো, ওই বৈশিষ্ট্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা।
এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি আল্লাহ যেমনি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিলাম, শ্রেষ্ঠ উম্মত বানালাম, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে একটা বৈশিষ্ট্য দান করেছি। এই বৈশিষ্ট্যের উপর তোমাদেরকে অটল অনড় অবিচল থাকতে হবে। আর সেই বৈশিষ্ট্য কি? উম্মাতাও ওয়াসাত, তোমরা মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত থাকবে। উম্মাতাও ওয়াসাত, ওয়াসাতুন ওয়াও সিন ত, তিনটা অক্ষর, ওয়াও সিন ত, ওয়াসাতুন। এটাকে দুই ভাবে পড়া যায়। সিনের মধ্যে সাকিন দিয়ে আপনি পড়তে পারেন ওয়াসতুন, অথবা সিনের মধ্যে জবর দিয়ে পড়তে পারেন ওয়াসাতুন। যদি সিনে সাকিন দেন ওয়াসতুন, তাও মধ্যখান। আর যদি সিনের মধ্যে জবর দেন ওয়াসাতুন, তাও মধ্যখান। তোমাদেরকে আমি আল্লাহ মধ্যখানের উম্মত বানিয়েছি। আপনারা বলবেন, হুজুর মধ্যখানের উম্মত কিভাবে হলাম? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি, মধ্যখানের উম্মত কেমনে হলাম? মধ্যখানের উম্মত হতে গেলে তো দুই ধারে কিছু থাকা লাগবে, লাগবে কিনা? যদি দুই ধারে কিছু না থাকে তাহলে তো মধ্যখান হয় না। আমি যদি এখন একটা আঙ্গুলি উত্তোলন করে বলি যে বলুন তো এখানে মাঝখানের আঙ্গুল কোনটি, বলবেন যে হুজুর হয়নি। যদি দুইটি আঙ্গুল উঠাই যে এখানে মধ্যখান কোনটি, বলবেন হয়নি। এবার যদি বলি মধ্যখান কোনটি, বলবেন যে এটা মধ্যখান। দুই ধারে কিছু থাকলেই তো মধ্যখান হয়, ঠিক কিনা বলেন? যদি দুই ধারে কিছু না থাকে তাহলে তো মধ্যখান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, এটার জন্য শর্ত হলো তোমরা মধ্যখানের উম্মত থাকবে। প্রশ্ন হলো আমরা মধ্যখানের উম্মত হলাম কি করে? আমরা তো পৃথিবীতে সবার শেষে এসেছি। আল্লাহ বলছেন উম্মাতাও ওয়াসাত। এই প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি আজম পাকিস্তান হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে। তাফসীরে মারিফুল কোরআন খুললে দেখবেন তিনি লিখেছেন, খুব ভালো করে বুঝেন, যে আমাদের পূর্বে বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে কি হয়নি? এই বনি ইসরাইলের মধ্যে দুইটা অপরাধ ছিল, তারা দুইটা অপরাধ করত। বনি ইসরাইলের মধ্যে কয় ধরনের অপরাধ ছিল? দুই ধরনের অপরাধ ছিল। একটা অপরাধ ছিল যে বনি ইসরাইলের একটা গোষ্ঠী, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে, হুকুম আহকাম নিয়ে চরম পর্যায়ের বাড়াবাড়ি করত। আল্লাহ পাকের বিভিন্ন বিধান নিয়ে তারা কি করত বলেন? বাড়াবাড়ি করত। সবাই বলেন কি করত? বাড়াবাড়ি করত। আর এর বিপরীতে আরেকটা গোষ্ঠী ছিল এর উল্টা, তারা আল্লাহ পাকের বিভিন্ন বিধান এবং হুকুম আহকামের ব্যাপারে চরম শিথিলতা, ঢিলামি আর ছাড়াছাড়ি করত। একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল কি? ছাড়াছাড়ির শিকার। বলেন আরেক দল কি ছিল? ছাড়াছাড়ির শিকার। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠিয়েছেন, নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। বনি ইসরাইল আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে সম্মান করে, তাজিম করে। বলুন, নবীকে সম্মান করা লাগবে কি লাগবে না? নবীকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। নবীর ভালোবাসার অপর নাম ঈমান। নবীর ভালোবাসার অপর নাম ঈমান। নবীকে তাজিম করা, সম্মান করা, এটা ঈমানের পরিচয়। অতএব একজন নবীকে তার উম্মত তাজিম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, এই বনি ইসরাইল তারা হযরতে উযাইর আলাইহিস সালামকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে এতটা বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়ির এতটাই সীমা লঙ্ঘন করে চলে গিয়েছে যে এক সময় তারা বলছে যে না, এভাবে সম্মান করে আমাদের তৃপ্তি হয় না। এক সময় তারা ঘোষণা দিল উযাইর আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন। নাউজুবিল্লাহ পড়তে হবে, নাউজুবিল্লাহ পড়তে হবে, না হলে আবার এই গুনাহের মধ্যে আমিও ফেসে যেতে পারি। সবাই পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, একজন পয়গম্বরকে সম্মান করতে হবে, এটা তো ঠিক। পয়গম্বরকে সম্মান করা এটা উম্মতের উপরে ফরজ, এটাও ঠিক। কিন্তু সম্মান করতে করতে, তাজিম করতে করতে পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া, এটা বাড়াবাড়ি কিনা?
বলেন এটা বাড়াবাড়ি কিনা? অপরদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক নাসারাদের কাছে তাকে পাঠিয়েছেন পয়গম্বর হিসাবে, কিন্তু নাসারারা একদল তারা হযরতে ঈসা আলাইহিস সালামকে তাজিম করতে করতে এক পর্যায়ে ঘোষণা দিল ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ পড়েন। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যে ইহুদিরা আমার নবী উযাইরকে আমার পুত্র বলে ঘোষণা দিয়েছে, নাসারারা আমার নবী ঈসাকে আমার পুত্র বলে ঘোষণা দিয়েছে। তাহলে আল্লাহর নবীকে তাজিম সম্মান করতে করতে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া নিঃসন্দেহে এটা বাড়াবাড়ি। বলেন ঠিক কিনা? তাইলে একদল বাড়াবাড়ির শিকার। আরো অনেক দৃষ্টান্ত আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি কারণ সময় তো অল্প। আরেক দল ঠিক আর উল্টা। একদল তো বাড়াবাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করেছে, আরেক দল ছাড়াছাড়ি করতে করতে সীমা লঙ্ঘন করেছে। ঢিলামি, শিথিলতা, অবজ্ঞা, অবহেলা, চরম পর্যায়ের ছাড়াছাড়ির শিকার। তারা কি করেছে? তাদের একদল যেমনি ভাবে নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে বাড়াবাড়ি করলো, এর বিপরীতে তারা কি করেছে? নিজ হাতে কয়েকশো পয়গম্বরকে তারা হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর পয়গম্বরকে হত্যা করা এটা চরম পর্যায়ের শিথিলতা এবং ছাড়াছাড়ি কিনা? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন। এবার এই আয়াতের অর্থ বুঝেন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তো বনি ইসরাইলের একদল ছিল বাড়াবাড়ির শিকার, আরেক দল ছিল ছাড়াছাড়ির শিকার। এবার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আখিরি উম্মতকে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, আমি যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা দিয়েছি, এটার জন্য তোমাদের যে বৈশিষ্ট্য সেটা কি? সেটা হলো তোমাদের মধ্যে বনি ইসরাইলের মতো থাকবে না কোনো বাড়াবাড়ি, থাকবে না কোনো ছাড়াছাড়ি। বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আশা করি এবার আপনারা মাঝখানের উম্মতের অর্থ বুঝতে পেরেছেন। এই উম্মতের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই উম্মত কোনো বিষয় নিয়ে, আল্লাহ পাকের কোনো বিধান নিয়ে করবে না কোনো বাড়াবাড়ি, করবে না কোনো ছাড়াছাড়ি। এই উম্মত থাকবে সব সময় ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এটা কি? সিরাতে মুস্তাকিম। আমরা যে সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ আমাকে সর্বপ্রকার বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার, সর্বপ্রকার ছাড়াছাড়ি থেকে বেঁচে থেকে আমাকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, তো এই উম্মতে ওয়াসাত, এই যে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত, এটা 3 অক্ষরের একটা শব্দ। বলেন ওয়াসাত। শব্দটা কি? ওয়াসাতুন। ওয়াসাতুন, এই ওয়াসাত মানে হলো মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, ইনসাফের সাথে জবাব দেন। আমাদের মধ্যে বাড়াবাড়ি আছে না নাই? আমাদের মধ্যে ছাড়াছাড়ি আছে না নাই? বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। স্বীকার করেন তো? হ্যাঁ, আমাদের মধ্যে বাড়াবাড়িও আছে, আমাদের মধ্যে ছাড়াছাড়িও আছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তুমি শ্রেষ্ঠ উম্মত থাকবে কতক্ষণ? যতক্ষণ তোমার মধ্যে বাড়াবাড়িও থাকবে না, ছাড়াছাড়িও থাকবে না। তুমি ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত থাকবে। এখন আমাদের সাথী ও বন্ধুগণ যারা আমার সামনে বসে আছেন, যারা বলেছেন বাড়াবাড়ি আছে, অধিকাংশরাই তো বুঝেই বলেছেন, অনেকে না বুঝেই বলেছেন। আমার প্রশ্নের ধরন দেখে বলেছেন যে হুজুর যেহেতু জিজ্ঞাসা করছে তাইলে মনে হয় আছে। অনেকেই জোশের ঠেলায় বলে না, আছে বলেছে, কিন্তু আসলে যদি জিজ্ঞাসা করি কি আছে হয়তো বলতে পারবে না। আবার অনেকেই বলেছেন ছাড়াছাড়িও আছে। হ্যাঁ, বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে, কিন্তু বাড়াবাড়িটা কি, ছাড়াছাড়িটা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ,
বাড়াবাড়ি কি ছাড়াছাড়ি কি এটা যদি আমরা জানতে পারি তবেই না আমরা এই দুইটা সাইডকে অ্যাভয়েড করে আমরা মাঝ পথে চলতে পারবো, বলেন ঠিক কিনা? তো এখন বাড়াবাড়িটা কি ছাড়াছাড়িটা কি এ সম্পর্কে আমি দু চারটি কথা নিবেদন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে ইনসাফপূর্ণভাবে কোনো প্রকার প্রান্তিকতার শিকার না হয়ে আল্লাহ পাক আমাকে এ বিষয়ে কিছু হক কথা, জরুরি কথা আপনাদের সম্মুখে পেশ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বাড়াবাড়িটা কি আছে ভালো করে বুঝেন, এটা আপনাদের বুঝার খুব দরকার, খুব দরকার। জরুরি কথাগুলো আমরা শুনতে চাই না। আল্লাহ দেখেন বাড়াবাড়ি কি। বনি ইসরাইল বাড়াবাড়িটা কি করলো? তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিল, তাই না? এটা বাড়াবাড়ি। কোন নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা সরাসরি শিরক। এটা সরাসরি কি? শিরক না? আল্লাহর সাথে শরীক করা হলো না? আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ পাক মুখপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি এবং আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই। তো আল্লাহ বলছেন আল্লাহর কোনো সন্তান নেই। এখন যদি আমি বলি যে না আল্লাহর সন্তান আছে, তাহলে বাবা তো সন্তানের মুখপেক্ষী থাকে, তো আল্লাহকে আমি সন্তানের মুখপেক্ষী বললাম। আবার সন্তান বাবা যেই জাতের হয় সন্তানও তো ওই জাতেরই হয়। যদি মানুষের ঘরে সন্তান জন্ম নেয় তাহলে সে মানুষই জন্ম নিবে। মানুষের ঘরে তো বিড়াল জন্ম নেয় না, মানুষের ঘরে তো মুরগি জন্ম নেয় না, মানুষের ঘরে তো মানুষই জন্ম নেয়। তাহলে এখন যদি আমি বলি যে আল্লাহর সন্তান, তাইলে আল্লাহর সন্তান যাকে বলবো সেও তো আরেক আল্লাহই হবে, বলেন ঠিক কিনা? তাইলে এটা কি সরাসরি শিরিক হলো না? বনি ইসরাইল বাড়াবাড়ি করে শিরিক করেছে, নবী রাসূল পয়গম্বরকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে সরাসরি শিরিক করেছে। এখন আপনি বলবেন যে হুজুর আমাদের বাড়াবাড়িটা কি? আমরা তো আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেই নাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই উম্মতের এই পর্যন্ত আমার এলেমে নাই যে এই উম্মতের কেউ আমাদের নবীজিকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। দিয়েছে কি কেউ? না, এই উম্মতকেও আমাদের নবীজিকে আল্লাহর পুত্র ঘোষণা দেয়নি। তাইলে বলবেন যে হুজুর তাইলে তো আমরা বাড়াবাড়ি করলাম না। না, আমরা এই বাড়াবাড়ি করিনি, আমরা আরেক বাড়াবাড়ি করেছি। সেটা বুঝতে হলে আগে আপনাদের জানতে হবে শিরিক দুই প্রকার। বলেন শিরিক কয় প্রকার? সবাই বলেন শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরিক ফিজ জাত, বলেন শিরিক ফিজ জাত বলেন। আরেকটা হলো শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ সিফাত এক নাম্বার হলো শিরিক ফিজ জাত বলেন, আরেকটা হলো শিরিক ফিজ সিফাত। এই শিরিক দুই প্রকার। শিরিক ফিজ জাত মানে আল্লাহ পাকের জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরিক ফিজ জাত। এটাকে শিরকে জলি বলা হয়, সুস্পষ্ট শিরিক বলা হয়। যেমনটি আরবের মুশরিকরা, মুশরিকিনে আরব আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহর জাতের সাথে শরীক করেছে, এটা হলো শিরিক ফিজ জাত, এটা সুস্পষ্ট শিরিক, বলেন ঠিক কিনা? আরেকটা হলো শিরিক ফিজ সিফাত, এটা আপনারা বুঝেন, ওটার মধ্যে আমরা লিপ্ত যারা বাড়াবাড়ি করছে। শিরিক ফিজ সিফাত কি জিনিস? শিরিক ফিজ সিফাত হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে আমি শরীক করি নাই, আমি একাধিক খোদা নির্ধারণ করিনি, খ্রিস্টানদের মতো 3 খোদা বলিনি, ইহুদিদের মতো 2 খোদা বলিনি, হিন্দুদের মতো 33 কোটি খোদা বলিনি। আমি খোদা একজনই বলছি, কিন্তু খোদার আমার আল্লাহর যে গুণাগুণ আছে, আমার আল্লাহর যে সিফাত আছে, আমার আল্লাহর যে গুণাবলী আছে, ওই গুণাবলীর সাথে আমি কোনো মাখলুককে শরীক করেছি। এটাকে বলে শিরিক ফিজ সিফাত, আল্লাহর সিফাতের সাথে। যেমন যেমন ধরুন আল্লাহ পাকের একটা গুণ হলো, একটা সিফাত হলো যে আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, বলেন ঠিক কিনা? আল্লাহ সব জায়গায় সমানভাবে বিদ্যমান, ঠিক কিনা? এই ঈমান আমাদের সবার আছে না নাই? আল্লাহ সব জায়গায় সমানভাবে বিদ্যমান। আল্লাহ আসমানেও আছেন, জমিনেও আছেন, বাংলাদেশেও আছেন, সৌদিতেও আছেন, আমেরিকায়ও আছেন। একই সময় আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিদ্যমান। এটা আমাদের ঈমানের অংশ কিনা? আমার কথা বুঝেন?
এই যে আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে উপস্থিত আছেন, এটাকে শরীয়তের পরিভাষায় বলে হাজির নাজির। কি বলে বলেন? সবার বলতে হবে হাজির নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে হচ্ছে দ্রষ্টা। অর্থাৎ আল্লাহ সব সময় এট এ টাইমে সব কিছু সমানভাবে দেখেন, এট এ টাইমে আল্লাহ পাক সব জায়গায় সমানভাবে বিদ্যমান। ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা আল্লাহ পাকের একটা সিফাত, একটা গুণ। এখন বলুন তো দেখি, এই সিফাতটা কোনো মাখলুকের মধ্যে আছে কি? কথা বলতে হবে। কোনো মাখলুকের মধ্যে আছে? কোনো মানুষের মধ্যে আছে? কোনো নবীর মধ্যে আছে? কোনো নবী কি সব জায়গায় সমানভাবে উপস্থিত, সব জায়গায় সবকিছু সমানভাবে দেখেন? না। এই গুণটা, এই বৈশিষ্ট্যটা একমাত্র কার? একমাত্র কার? হাজির নাজির এই সিফাতটা একমাত্র কার? আল্লাহর সিফাত। এখন যদি আমি বলি যে আমার রসুলকে আমি মোহাব্বত করি, আমার রসুলকে আমি তাজিম করি, আমার রসুলকে আমি সম্মান করি, কিন্তু সম্মান করতে করতে আমার তো পরিতৃপ্তি হচ্ছে না, আমার রসুলকে আরো বেশি সম্মান করতে চাই, তাইলে কি করতে হবে? এখন আমি ঘোষণা দিলাম, আমার আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রসুলও হাজির নাজির। নাউজুবিল্লাহ পড়েন, সবাই পড়েন। এই যে ঘোষণাটা আমি দিলাম, আল্লাহ যেমন হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আল্লাহ যেমন সমানভাবে সব জায়গা একত্রে একসাথে সব দেখেন, আমার রসুলও সব জায়গায় উপস্থিত, সব জায়গা একসাথে দেখেন। এই যে হাজির নাজির এই ঘোষণাটা যদি আমি দেই, তাহলে রসুলকে আল্লাহর সিফাতের সাথে শরীক করা হলো কি হলো না? বলেন এটা বাড়াবাড়ি কিনা? হ্যাঁ? এবার আপনাদের কাছে জানতে চাই, আমাদের দেশে আমাদের কিছু ভাইয়েরা এই ধরনের আকীদা রাখে কি রাখে না? হ্যাঁ? তাইলে বোঝা গেল তারা বাড়াবাড়ির শিকার। ঠিক কিনা? নবীজি সব জায়গায় উপস্থিত। এখন এই জায়গায় নবীজি উপস্থিত আছেন। নবীজি কোথায় আছেন? মদিনায় তার মাকবারায় আছেন, রওজা পাকে আছেন। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবী রাসূলগণ তাদের কবরের মধ্যে জিন্দা, তারা কবরে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবী কোথায় আছেন? তার কবরে আছেন, রওজা পাকে আছেন। এখানেও কি আছেন? হ্যাঁ? নবীজি এখানে আছেন না। তাহলে এই যে নবী সম্পর্কে আমি হাজির নাজির এই যে আকীদা রাখলাম, এটাও এক প্রকারের শিরিক। এটা হলো শিরিক ফিস সিফাত। এটা কি বলেন? এটা কি শিরিক ফিস সিফাত। আমাদের দেশে কিছু ভাইয়েরা, তাদের সংখ্যা মোটেও কম না, অনেক, তারা মিলাদ পড়ে। আমাদের কুমিল্লায় এই কিছু অঞ্চল এমন আছে মিলাদ পড়ে, তো মিলাদের মধ্যে মাঝখানে একটা চেয়ার ফুল দিয়ে সুন্দর করে একটা সিংহাসন সাজিয়ে রাখে, ওটার মধ্যে কাউকে বসতে দেয় না। বলে যে এই চেয়ারটা কার? কয় এটা নবীজির। বলে নবীজি এখানে কখন আসবে? কয় আমরা যখন মিলাদ পড়তে থাকবো, মিলাদ পড়তে পড়তে নবীজি হঠাৎ করে সেখানে বসে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন তারা মিলাদ পড়তে পড়তে হঠাৎ করে দাঁড়িয়ে যায়। মিলাদ পড়তে পড়তে দাঁড়িয়ে যায় না, এটাকে তাদের ভাষায় কি বলে? কিয়াম করে। কি করে? কিয়াম করে, দাঁড়িয়ে যায়। তো এখন প্রশ্ন করলাম, ভাই কেন দাঁড়াইলেন? কয় যে নবীজি চলে এসছে। নবীজি চলে আসছে। এই গত জুমার কথা বলছি, এই গত জুমা সাক্ষাৎ, অনেক আগের কথা বাদ দেন। এই গত জুমায় আমার এক ভক্ত মুসল্লি, নওজোয়ান যুবক, আমি বাসা থেকে নামলাম, জুমা পড়াতে যাব, ও নিচে অপেক্ষা করছে। নামার পরে আমার সাথে সালাম মুসাফা করে বলছে যে হুজুর মিলাদ পড়লে কি নবীজি এসে যায়? আমি বললাম যে না তো। কয় যে আমি এই যে গত পরশুদিন এখানে একটা মিলাদ পড়লাম, তো এই জায়গার মধ্যে আমি বসে আছি, এখন সবাই দাঁড়াইলো, আপনি তো দাঁড়াইতে নিষেধ করলেন, আমি দাঁড়াইলাম না, এখন দুই দিক থেকে আমাকে ধরে জোর করে দাঁড়াই দিল। কয় এই নবীজি চলে আসছে, তুই এখনো বসে আছিস। এই গত জুমার কথা বলছি, নবীজি চলে আসছে, তুই এখনো বসে আছিস। তা এখন ও বলে যে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম নবীজি কই? কয় যে ওই যে চেয়ারে বসে আছে। কই আমি তো দেখি না। তার কোনো জবাব দেয় না। এরকম চরম আপনার বাড়াবাড়ি যে নবীজি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখেন ওই ব্যক্তির বক্তব্য যে নবীজি সশরীরে উপস্থিত হয়ে যায়, এটা উনি ঘোষণা দিলেন। এবার আমি আপনাদের বিবেকের সাথে কথা বলছি।
বুখারী শরীফ সহিহুল বুখারীর একটা ঘটনা আপনাদেরকে শুনাই, ওখান থেকে আপনাদের সিদ্ধান্ত আমি জানতে চাইব। সহিহুল বুখারীর মধ্যে এসেছে, একাধিক জায়গায় হাদিসটা এসেছে, কিতাবুস সালাতের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবিলায়ে বনু আউফ একটা গোত্র, ওই গোত্রে নবীজি গেলেন বিচার করতে। তাদের মধ্যে একটু সমস্যা হচ্ছিল, তো নবীজি দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। এখন নবীজি বনু আউফ গোত্রে বিচার করতে গেছেন, নবীজি আর আসেন না। এদিকে মসজিদে নববীতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, নবীজি আসছেন না। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর, নবীজির আসতে দেরি হচ্ছে, তো আপনি কি নামাজটা পড়াবেন? হযরতে আবু বকর সিদ্দিক বললেন যে হ্যাঁ, যদি তোমরা চাও আমি পড়াতে পারি, যেহেতু নবীজি আসছেন না। তো অন্যান্য সাহাবায়ে কেরাম সবারই তো মাথার মুকুট হচ্ছেন আবু বকর সিদ্দিক, তো সবাই বলছেন হ্যাঁ আবু বকর, আপনিই পড়ান, আপনিই পড়ান। তো সবাই যখন পড়াতে বলল, আবু বকর নামাজ পড়াতে গেলেন। নবীজির জায়নামাজে দাঁড়িয়েছেন, ভালো করে শুনেন, নবীজির জায়নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করে দিয়েছেন। এর মধ্যেই নবীজি এসে ঢুকলেন মসজিদে। আবু বকরও নামাজ শুরু করেছেন, সূরা ফাতিহার কয়েক আয়াতও তেলাওয়াত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সবাই ইক্তেদা করেছেন। এই মুহূর্তে নবীজি এসে ঢুকলেন। এখন সাহাবায়ে কেরাম যখন টের পেলেন যে নবীজি এসে গেছেন, আর নবীজি এসেও একদম সোজা আবু বকরের পিছনে এসে দাঁড়ালেন, তো সাহাবায়ে কেরাম বড় বিব্রত বোধ করছেন যে এখন হবেটা কি। কারণ নবীজির উপস্থিতিতে নবীজি ছাড়া আর কেউ নামাজ পড়ায় এমন অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স সাহাবায়ে কেরামের নাই ইতিপূর্বে। তখন হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম সবাই তাসফিক শুরু করলেন। তাসফিক মানে এই যে এভাবে দাঁড়িয়ে আছেন না, হাতের পিঠে হাত রেখে, এবার সবাই এইভাবে হাতের তালুর মধ্যে এভাবে, সব সাহাবারা পিছনে এইভাবে যখন বাড়ি দিচ্ছেন, তখন পুরা মসজিদে আওয়াজ হলো না। এই আওয়াজ শুনে আবু বকর বুঝে ফেললেন যে ঘটনা ভালো না, নবীজি এসে গেছে, নবীজি এসে গেছে। তো সাহাবায়ে কেরামের এই আওয়াজ করার উদ্দেশ্য হলো যে আবু বকর, নবীজি এসে গেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি না। আবু বকর যখন টের পেয়ে গেলেন যে নবীজি পিছনে আছেন, তখন আবু বকর সিদ্দিক আস্তে করে পিছন দিকে চলে আসছেন। নবীজি কিন্তু পিছনে দাঁড়ানো। নবীজি বললেন, আবু বকর আপনি নামাজ পড়ান, আমি পিছনে আছি, আপনি নামাজ পড়ান। হযরতে আবু বকর শুনলেন না, পিছনে চলেই আসলেন। নবীজি বাধ্য হয়ে সামনে গেলেন, সামনে গিয়ে বাকি নামাজটুকু পড়ালেন, সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে এবার আবু বকরকে জিজ্ঞাসা করছেন, আবু বকর, আমি যেখানে আপনাকে হুকুম করলাম নামাজ পড়াতে, আপনি পেছনে আসলেন কেন? আমার হুকুম মানলেন না কেন? খুব ভালো করে বুঝেন আবু বকর কি জবাবটা দিয়েছে, আমি ওই জবাবটুকু আপনাদেরকে শোনাতে চাই। নবীজি বলছেন, ব্যাপারটা কি? মা মানাআকা আন তাসবুতা ইয আমারতুক, আমি আপনাকে হুকুম করলাম জায়গায় থাকতে, আপনি পিছনে আসলেন কেন? আবু বকরের জবাবটা শোনার আগে মাথায় আগে রাখতে হবে আবু বকরটা কে, আবু বকরের মাকামটা কোথায়। এটা তো আর বলার কোনো প্রয়োজন নাই, আবু বকরের পরিচয় তো দেওয়ার দরকার নাই। মার কাছে মামুর বাড়ির গল্প বলা হবে। আবু বকর সম্পর্কে যদি আমি বলি যে আমার আল্লাহর পরেই নবীজির স্থান, নবীজির পরেই আবু বকরের স্থান, কোনো বাড়াবাড়ি হবে? হ্যাঁ, আপনারা সবাই এটা মানেন তো? আবু বকর তো ওই ব্যক্তি যার সম্পর্কে নবীজি বলছেন, মা আলকাল্লাহু ফি সাদরি আলকাইতুহু ফি সাদরি আবি বকরিন, আমার আল্লাহ দীর্ঘ 23 বছরের নবুয়তির জিন্দেগিতে আমার কলবের মধ্যে যা কিছু ঢেলে দিয়েছেন, আমি সব আমার আবু বকরের কলবে ঢেলে দিয়েছি। সেই আবু বকরের কথা আমি আপনাদেরকে বলছি। আবু বকরকে যখন নবীজি বললেন যে ব্যাপারটা কি, আমি আপনাকে বললাম নামাজ পড়ান, আমি পেছনে আছি, আপনি কেন আমার হুকুম মানলেন না, কেন পিছনে আসলেন? আবু বকর জবাব দিচ্ছেন, মালি ইবনি আবি কুহাফাতা আন উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আল্লাহর রাসূল আপনি হুকুম করলে হবেটা কি? আবু কুহাফার পুত্র আবু বকরের এত বড় স্পর্ধা হয় নাই যে নবীর সামনে ইমামতি করবে।
আবু বকর এত বড় বেয়াদব হয় নাই যে রাসূলকে পিছনে রেখে ইমামতি করবে। আবু বকরের এত বড় স্পর্ধা নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি নবীজির উপস্থিতিতে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর ইমামতি করাকে বেয়াদবি মনে করে, তাহলে ওই খতিব সাহেবকে জানতে চাই যে আপনি যখন বললেন যে নবীজি সশরীরে উপস্থিত, তো নবীজির উপস্থিতিতে নবীজিকে বাইতুল মুকাররমে ইমামতি করতে না দিয়ে আপনি কেন ইমামতি করলেন? আপনি কেন এত বড় বেয়াদব হইলেন? মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে এই জাতীয় গাঁজাখুরি কথা, এগুলো আমরা কিন্তু গলধকরণ করছি। বড় বিস্ময়কর ব্যাপার হলো যে তিনি যখন এই ঘোষণাটা দিলেন, একটা মুসল্লিও কোনো প্রতিবাদ করল না, কেউ কিছু বলল না, সবাই শুনেই গেল। এটা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? হ্যাঁ, বাড়াবাড়ি। এখন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করেন। আমাদের ঢাকার ভেতরেই, ঢাকার আশেপাশেই ওই যে বাবে রহমত নামে একটা দরবার শরীফ আছে না? হ্যাঁ, কি নাম? দেওয়ানবাগ। আমি তো বলি ওটা বাবে রহমত তো না, বাবে গজব। এই বাবে গজবের যে দেওয়ানবাগি, ও তো এখন নাই। সে তার একটা বইয়ের মধ্যে লিখেছে, বইটার নাম হলো রাসূল কি সত্যি গরিব ছিলেন? প্রশ্নবোধক চিহ্ন। রাসূল কি সত্যি গরিব ছিলেন? এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই বইটার সম্ভবত 13 নম্বর পৃষ্ঠা, অনেকদিন আগে পড়েছি। এই বইয়ের মধ্যে সে লিখছে যে একদিন আমি স্বপ্নে দেখি ফরিদপুর যাই। স্বপ্নে দেখে কোথায় যায়? তো এখানেও আমার মনে একটা প্রশ্ন জেগেছে। এটা আমার মনে প্রশ্ন জেগেছে, আপনাদেরকে বলি, আপনাদের মনে প্রশ্ন নাও জাগতে পারে। এই দেওয়ানবাগী সে আশেকে রসুল, আশেকে, খালি আশেকে রসুল না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল। আশেকে রসুল অর্থ বুঝেন? রসুলের প্রেমিক, তাই না? আশেক মানে কি? প্রেমিক। বলেন না, আশেক মানে কি? প্রেমিক, প্রেমিক। আচ্ছা, যে যার প্রেমিক হয় স্বপ্নে তো সে তার কাছেই যায়, তাই না? তাইলে সে আশেকে রসুল মানে রসুলের প্রেমিক, তাও আবার সাধারণ ছোটখাটো প্রেমিক না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব প্রেমিক, তাই না? তো এখন সে যদি রসুলের প্রেমিক হয়, তো স্বপ্নেও ফরিদপুর যায় কে, মদিনায় না যাবে? এটা আমার মনে একটু প্রশ্ন জাগে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরেও সে ফরিদপুর যাক। তবে ফরিদপুর কেন যায় এটা আমি তখন জানতে পারি না, যখন পড়েছি। পরে আমি এটার একটা যৌক্তিক কারণও পেয়েছি। কারণটা বলবো? ফরিদপুর ওর শ্বশুর বাড়ি। ফরিদপুর কি? শ্বশুর বাড়ি। ওই যে চন্দ্রপাড়া, নাম শুনেছেন? এই চন্দ্রপাড়ার যে মরহুম পীর আবুল ফজল, নাম কি? এগুলো জানা লাগবে না? চন্দ্রপাড়ার মরহুম পীরের নাম কি? এই আবুল ফজলের মেয়ের জামাই হইল এই দেওয়ানবাগের পীর। আর আরেকজন হইল আমাদের ফার্ম গেটে আছে কুতুববাগ, চিনেন? কুতুববাগ পেটের সাইজ মোটামুটি সমান দুজনেরই। এই কুতুববাগ আর দেওয়ানবাগ দুইজন আপন ভাইরা। শ্বশুরকে চন্দ্রপাড়ার মরহুম আবুল ফজল। তার মানে কি, ये सिलसिला पीछे से आ रहा है, ये सिलसिला पीछे से आ रहा है। আচ্ছা ভালো কথা, তো শ্বশুর বাড়িতে তো স্বপ্নে মানুষ যেতেই পারে, তাই না? এটা তো কোনো অপরাধ না। কিন্তু সে ওখানে কি লিখছে জানেন? বুঝেন, সে লিখছে যে আমি স্বপ্নে দেখি আমি ফরিদপুর যাই, পথিমধ্যে এক জায়গায় রাস্তার কিনারায় সুন্দর একটা বাগান। তো আমি ওই বাগানটা দেখে এতটাই আকর্ষিত হলাম যে আমি নিজে বাগানে প্রবেশ করলাম। ঘুরে ঘুরে বাগানটা দেখছি। দেখতে দেখতে বাগানের এক কর্নারে গিয়ে দেখি এত সুন্দর বাগানটা, এক কর্নারে একটা ডাস্টবিন, ময়লার স্তূপ, মাছবালা, ওটার মধ্যে একেবারেই নোংরা ময়লা আবর্জনা দিয়ে ভরা। এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। এত সুন্দর বাগান, এটার কোণার মধ্যে আবার এত ময়লা আবর্জনা। তো আমি কৌতূহল বশত ওইদিকে অগ্রসর হয়ে গেলাম। অগ্রসর হয়ে গিয়ে দেখি ওই ময়লা আবর্জনার স্তূপের উপরে আমাদের নবীজির মৃতদেহ বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। আবারও বলেন নাউজুবিল্লাহ।
আবারও বলেন নাউজুবিল্লাহ। আহা, মাহতারাম হাজরিন, তারপর সে লিখছে যে আমি ধীরে ধীরে সামনে অগ্রসর হয়ে গেলাম। অগ্রসর হয়ে গিয়ে দেখি একটা পা সোজা আর একটা পা বাঁকা, এভাবে তার বর্ণনা যেভাবে আমি বুঝেছি, একটা পা সোজা চিত হয়ে শোয়া, আরেকটা পা এরকম বাঁকা। তো আমি আমার ডান হাতটা নবীজির ওই বাঁকা পায়ের হাঁটুর মধ্যে রাখতেই নবীজির দেহে প্রাণ ফিরে এলো। এরপর নবীজি আমাকে বলছেন, হে দেওয়ানবাগী, তুমি আমার মোহাম্মদী ইসলামের পুনর্জাগরণ করেছ। মুহতারাম হাজরিন, এখানে এসে আমি আপনাদেরকে একটু ইতিহাসের দিকে নিয়ে যেতে চাই। তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক, বলেন তারিখে মুহাম্মদ ইবনে ইসহাক, এটা প্রাচীনতম একটা ইতিহাসের কিতাব, প্রাচীনতম একটা ইতিহাসের কিতাব। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাই থেকে ইমাম বুখারী নিজেও রিওয়ায়াত করেছেন। তারিখে মুহাম্মদ ইবনে ইসহাকের মধ্যে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, আমাদের বাচ্চারা, সন্তানরা তাদের মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, পায়জামা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, একেবারে কমপ্লিট স্যুট পরে দুনিয়াতে আসে, হ্যাঁ না উলঙ্গ অবস্থায় আসে? উলঙ্গ অবস্থায় আসে, ঠিক কিনা? তারিখে মুহাম্মদ ইবনে ইসহাকের মধ্যে আছে আমাদের নবীজি যখন তার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আগমন করেন, মা আমেনার গর্ভ থেকে যখন দুনিয়াতে পা রাখেন, তো আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তেও আমাদের নবীজির সতর মোবারক দুনিয়াবাসীকে দেখতে দেননি। আল্লাহ পাক কুদরতি ভাবে আমাদের নবীজিকে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। তখনও নবীজির সতর দুনিয়াবাসীকে দেখতে দেননি, এক নাম্বার। দুই নাম্বার ঘটনা ওই কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমা হালিমা সাদিয়ার ঘরে, হযরতে হালিমার ঘরে ছিলেন না? নবীজির দুধমার নাম কি? হালিমা। নবীজি যখন হালিমার ঘরে, তখন হযরতে হালিমা ওই সময়ের একটা বর্ণনা দিচ্ছেন। হযরতে হালিমা বলেন যে একদিন আমি চাঁদনি রাতের বেলা আমি সংসারের কাজ করার জন্য ঘর থেকে বের হয়েছি। তো বের হয়ে কাজ করছি, এমনি অনিচ্ছাকৃতভাবে আমার দৃষ্টিটা আকাশের দিকে গেল। আমি আসমানের দিকে তাকাতেই দেখি আকাশের চাঁদ অন্যান্য দিনের মতো এক জায়গায় স্থির না, চাঁদটা শুধু লাফালাফি করছে, লাফ দিয়ে একবার এদিকে যায় একবার এদিকে যায়, শুধু লাফালাফি করছে। চাঁদের এই লাফালাফি দেখে আমি ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে গেলাম। না জানি আবার দুনিয়া ধ্বংস হয়ে যায়, কোনো বিপদ আসে, কারণ আমার ঘরে তো একটা আমানত আছে, আমার কলিজার ধন মোহাম্মদ আমানত আছে, তার যে কোনো ক্ষতি হয়ে না যায়। দৌড়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখি এই মোহাম্মদ দুগ্ধপুষ্য শিশু শুয়ে আছে আর হাত পা নাড়াচাড়া করছে। ছোট বাচ্চারা হাত পা নাড়াচাড়া করে না? শুয়ে তারা ব্যায়াম করতে থাকে, পেটের দুধ তো হজম হওয়া লাগবে, এটা আল্লাহ কুদরতি ব্যায়াম তাদেরকে শিখিয়ে দিয়েছেন। চুপচাপ পড়ে থাকলে তো খাবার হজম হবে না, তো হাত পা এইভাবে নাড়াচাড়া করছে। হযরতে হালিমা বলেন আমি ঘরে গিয়ে দেখি ও এইভাবে হাত পা নাড়াচাড়া করে, জানালা দিয়ে দেখি চাঁদের আলো তার গায়ের উপরে পড়ে আছে, ওর হাত যেদিকে যায় চাঁদটা লাফ দিয়ে ওদিকে চলে যায়। তার মানে চাঁদ তার সাথে খেলাধুলা করছে। এরপরে হযরতে হালিমা যে কথাটা বলেছেন, তিনি বলেন যে আমি প্রায় সময় লক্ষ্য করেছি আমি আমার এই কলিজার টুকরা মোহাম্মদের গায়ের উপরে সবসময় একটা পাতলা কাপড় দিয়ে তার সতরটা ঢেকে রাখতাম, কখনো তাকে আমি বিবস্ত্র অবস্থায় রাখতাম না। দুগ্ধপুষ্য শিশু, আমি কাপড় দিয়ে ঢেকে রাখতাম, কিন্তু হাত পা নাড়াচাড়ার কারণে অনেক সময় কাপড়টা হাঁটুর উপরে উঠে যেত। আমি দূর থেকে একাধিকবার দেখেছি যখনই কাপড়টা হাঁটুর উপরে উঠে যেত, অদৃশ্য থেকে কোনো একটা হাত এসে কাপড়টাকে টেনে আবার সোজা করে দিত। এটা হলো দুই নাম্বার ঘটনা।
তিন নম্বর ঘটনা, সহিহ বুখারী সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন তখন তার চাচা আবু তালেবের নেতৃত্বে কাবা ঘর অষ্টমবার পুনর্নির্মাণ করা হয়। এই কাবা ঘর যখন অষ্টমবার পুনর্নির্মাণ সংস্কার কাজ চলে, ওই সময় ছোট বড় নির্বিশেষে সবাই এই কাজে অংশগ্রহণ করে, যুবকরাও অংশগ্রহণ করে, বালকরাও করে, বুড়ারাও করে, সবাই অংশগ্রহণ করে বরকতের জন্য। তো ওই সময় নবীজি নিজেও কি করছিলেন, এই ইট মাথায় করে করে এনে দিচ্ছিলেন, আর বড়রা রাজমিস্ত্রির কাজ করছিল। তো আরব দেশের ওই সময় প্রচলন মতে বড় হোক আর বালক হোক যেই হোক, যদি মাথায় কোনো জিনিস নিলে ব্যথা পায়, শক্ত জিনিস, তো লুঙ্গিটা খুলে ভাঁজ করে মাথায় দেয়, দিয়ে এর উপরে এই শক্ত জিনিস নেয়। তাদের ওই সময় উলঙ্গ হওয়াটা কোনো দোষণীয় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বন্ধু যারা আছে তারা সবাই কাপড় খুলে ফেলেছে, কাপড় ভাঁজ করে মাথায় দিয়ে ইট মাথায় নিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু নবীজি তো তার কাপড় খুলেন না। চাচা আবু তালেব এসে বললেন, ভাতিজা তোমার কাপড়টা খুলো। এখন চাচার কথা শুনে উনি দাঁড়িয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এটা কি? এখন যদি আমি কাপড় খুলি তাহলে আমার সতর তো দুনিয়াবাসী দেখে ফেলবে, আর যদি কাপড় না খুলি তাহলে চাচার নির্দেশ লঙ্ঘন করা হবে, চাচার সাথে বেয়াদবি হবে, আমি এখন করবোটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজিটেশনে ভুগছেন, চিন্তা করছেন, ঘামতে ঘামতে নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, চাচা আবু তালেব বুঝতে পারলেন যে এই বাচ্চা অন্য বাচ্চাদের মতো নয়। তিনি তাড়াতাড়ি মাথায় পানি দিয়ে যখন তার হুঁশ ফিরল, তখন চাচা বললেন যে, ভাতিজা আমি বুঝে ফেলেছি তোমার লুঙ্গি খোলা লাগবে না। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে বলতে চাই, জন্মের সময় কুদরতি ভাবে আল্লাহ রব্বুল আলামিন পোশাক পরিহিত অবস্থায় যার সতরকে দুনিয়াবাসীর দৃষ্টি থেকে হেফাজত করেছেন, দুগ্ধপুষ্য শিশু থাকাকালীন হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে থাকা অবস্থায় ফেরেশতাদের মাধ্যমে কাপড় টেনে টেনে সোজা করে যার সতরকে দুনিয়াবাসীর নজর থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেছেন, যুবক বয়সে বেহুশ করে জমিনে ফেলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যার সতরকে দুনিয়াবাসীর নজর থেকে হেফাজত করেছেন, এই কুলাঙ্গার বলে সে নবীজির মৃতদেহ সেই বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় দেখেছে। এটা কি বাড়াবাড়ি নয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এই কথাগুলো বললে অনেকেই বুঝতে চায় না, আমাদের উপরে বিরক্ত হয়, বলে যে হুজুর অন্যদের বদনাম করেন কেন? না, বদনাম করা না তো ভাই, আমি তো আগেই বলেছি। বলার উদ্দেশ্য হলো যে আমাদেরকে কি করতে হবে, এই বাড়াবাড়ি থেকে আমাদেরকে বাঁচতে হবে, বাড়াবাড়ি বর্জন করে চলতে হবে। বলেন ঠিক কিনা? বাড়াবাড়ি বর্জন করতে হবে, এটা হলো বাড়াবাড়ি। যেই মানুষগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই আকীদা বিশ্বাস রাখে যে আল্লাহ যেমন হাজির নাজির, আমার রসুলও হাজির নাজির, আবারও নাউজুবিল্লাহ বলেন, এই মানুষগুলো এই আকীদাও রাখে আল্লাহ যেমন আলিমুল গায়েব, আমার রসুলও আলিমুল গায়েব, নাউজুবিল্লাহ বলেন। নবীজিও কি আলিমুল গায়েব? না। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার সাফ বলে দিয়েছেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে সমস্ত গায়েবের চাবিকাঠি আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ জানে না। আল্লাহ পাক তো এটা কোরআন নাযিলের সময় জানতেন যে আমার এই কোরআন নাযিলের 1400 বছর পরে বাংলাদেশ নামক একটা ভূখণ্ডের মানুষ এই দাবি করবে যে আমার রাসূলও গায়েব জানে। এজন্য আল্লাহ পাক আমাদের নবীজিকে হুকুম করলেন যে আপনিই বলেন, আপনার মুখ দিয়ে বলে দেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়র। এই দুনিয়ার মানুষ, আমি যদি গায়েব জানতাম তাইলে তো কাফের মুশরিক বেঈমানরা আমার কোনো ক্ষতিই করতে পারতো না। ঠিক কি না বলেন? তো এরা বলে গায়েব জানে, এটাও বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? যেই মানুষগুলো বলে নবী হাজির নাজির, যেই মানুষগুলো বলে নবী গায়েব জানে, এই মানুষগুলোর আবার আরেকটা আকীদা কি, কয় যে আমাদের নবীজি মানুষ ছিলেন না, উনি মাটির তৈরি মানুষ ছিলেন না, উনি নূরের তৈরি ফেরেশতা ছিলেন। এই কথা বলে কি বলে না? আহা, এগুলো সব বুঝ বুদ্ধির অভাব, এলেমের অভাব, জাহালাত, মূর্খতা, এলেম না থাকার কারণে। আর কিছু মানুষ আছে এলেম থেকেও বুঝে শুনেই বলে, বুঝে শুনেই বলে। কেন? ওই গোষ্ঠী ওই দলের দালালি করলে তার পকেট ভরবে, তার পেট ভরবে, তার দুনিয়া হাসিল হবে, দুনিয়ার লোভে বলে, জেনে শুনে বুঝেই বলে। আর যারা না বুঝে বলে তারা বলে যে হুজুর
আমিও মাটির তৈরি মানুষ, আমার রসুলও যদি মাটির তৈরি মানুষ হয়, তাহলে তো রসুল আর আমি সমান সমান হয়ে গেলাম, রসুলের সম্মান থাকলো কই? এ কথা বলে কি বলে না? রসুলকেও যদি আমি মাটির তৈরি মানুষ বলি, তাহলে তো রসুলের সম্মান থাকলো না, মর্যাদা থাকলো না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে ভাই, মাটিতে মাটিতেও তো পার্থক্য আছে, পার্থক্য নাই? আচ্ছা, আগে বলেন তো দেখি, এই যে মাটির তৈরি মানুষ, নূরের তৈরি ফেরেশতা, আগুনের তৈরি জিন, এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? সবাই কথা বলতে হবে, বুঝে শুনে বলছেন তো? মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ, ঠিক না বে ঠিক? হ্যাঁ, জিন ফেরেশতা মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকের মধ্যে আমি আল্লাহ মাটির তৈরি মানুষকে সবচাইতে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ না মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ? বলেন, সবাই বলতে হবে। নূরের তৈরি ফেরেশতা শ্রেষ্ঠ না মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা, তাহলে এবার বুঝেন, আপনাদের আকলের সাথে কথা বলি আমি, এবার বুঝেন তো দেখি, তাহলে মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ, নূরের তৈরি ফেরেশতার চেয়েও মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ। তো এখন যদি আমি আমার রসুলকে সম্মান করতে করতে বলি, ও আল্লাহর রসুল, আপনি মাটির তৈরি মানুষ না, আপনি নূরের তৈরি ফেরেশতা, তাইলে রসুলের সম্মানটা কি বাড়াইলাম না কমাইলাম? মানুষ থেকে বহিষ্কার, আপনি মানুষ জাতির থেকে বহিষ্কার, শ্রেষ্ঠ জাতিতে আপনি নাই, আপনি নূরের তৈরি ফেরেশতার দলে চলে গেছেন, তাইলে রসুলের সম্মান বাড়লো না কমলো? কমলো। আমি কথা বলি না যে তাদের দিলে মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ভালোবাসা মোহাব্বত পুরাটাই আছে, কিন্তু এলেম কালাম নাই। জাহালাতের কারণে রসুলের সম্মান বাড়াইতে গিয়ে তারা রসুলের মর্যাদা আরো কি করেছে? কমিয়ে দিয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, ও আমার প্রিয় ভাই, একটু বুঝেন, যদি আমার রসুল মাটির তৈরি মানুষ হয়, এতে করে রসুল আর আমি একরকম হয়ে যাব কেন? মাটিতে মাটিতে পার্থক্য আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ, কাবা ঘরের কোনায় একটা পাথর আছে না নাই? এই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। বলেন না, নাম কি? হাজরে আসওয়াদ। তো হাজরে আসওয়াদ, হাজার মানে পাথর, হাজার মানে কি? আসওয়াদ মানে কালো, আসওয়াদ মানে কি? কালো, কালো পাথর, হাজরে আসওয়াদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই পাথরটা আসলে কালো ছিল না, এটা দুধের মতো সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে, এজন্য এটার নাম হয়েছে কি? হাজরে আসওয়াদ। আচ্ছা, তা কাবা ঘরের কোনায়ও একটা পাথর আছে, আবার রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই? হ্যাঁ, রেল লাইনে পাথর নাই? আচ্ছা বলেন তো, এই রেল লাইনের পাথর আর কাবা ঘরের কোনায় যে হাজরে আসওয়াদ পাথর, দুটোটাই তো পাথর, কিন্তু দুটোটা কি সমান? দুটোটার মর্যাদা কি সমান? নাকি আসমান জমিনের পার্থক্য? আসমান জমিনের পার্থক্য। কাবা ঘরের কোনায় পাথর, ওই পাথরের মধ্যে আপনি চুমু দেন, নবীজি বলেন তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আর রেল লাইনের পাথর একটা উঠায়া চুমু দেন, কুকুরের পেশাব নাইলে বিড়ালের পেশাব মুখের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলেন? তো তাইলে দুই পাথরে পার্থক্য আছে না নাই? তাহলে পাথরে পাথরে যদি বেশ কম থাকতে পারে, মাটিতে মাটিতে বেশ কম আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আমি বাড়াবাড়িদের কথা বলছিলাম, ছাড়াছাড়িদের কথা এখনো বলি নাই। তো এই যে বাড়াবাড়ি যারা করছে, আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত বাঘ আছে, যত রশি আছে, যত পাড়া আছে, বুঝে নেন আপনারা, সমস্ত বাঘ, রশি, পাড়া, এগুলো সব হচ্ছে এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে এ সমস্ত বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বর্তমান আরবি কোন মাস চলছে? কথা বলে না? রজব মাস। রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে বছরে 12টা মাস আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, যেদিন আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টা মাস সম্মানিত। 4টা মাস কি? এই সম্মানিত মাসসমূহের মধ্য থেকে একটা মাসের নাম কি? রজব। জোরে বলেন। এই যে এখন রজব সম্মানিত মাস চলছে কি চলছে না? এই রজব এটা সম্মানিত মাস চলছে। এই সম্মানিত মাসের সম্মান আমাদের করতে হবে। আমরা তো জানি না সম্মানিত মাস কোনটা, আর সম্মান করবো কোত্থেকে? আমাদের তো এটাই জানা নাই। ইংরেজি নববর্ষ পালন করি, ইহুদি খ্রিস্টানদের সেই কালচার অনুসরণ করে
আমরা নববর্ষ উদযাপন করছি, অথচ এটা ইংরেজদের, অমুসলিমদের। কিন্তু আমাদের মুসলমানদের যে বছর আছে, এই বছর কখন শুরু কখন শেষ ওটা আমাদের জানাই নেই। এই হলো আমরা মুসলমান। এই রজব মাসে আমাদের ওই সমস্ত ভাইয়েরা কিছু বাড়াবাড়ি করে। এই বাড়াবাড়ি করা যাবে? বাড়াবাড়ি করলে শ্রেষ্ঠ উম্মত থাকা যাবে? শ্রেষ্ঠ উম্মত থাকা যাবে না। সেই বাড়াবাড়িটা কি করে? রজব মাসে কাফের মুশরিক বেঈমানরা ওরা একটা বাড়াবাড়ি করত, তারা দেব দেবীর নামে পশু জবেহ করত। হাদিস শরীফের মধ্যে ওই পশুর নাম আসছে দুইটা, একটা হলো আতিরা আর একটা হলো ফরা। লা ফরআ ওয়ালা আতিরাতা ফিল ইসলাম, নবীজি বলেছেন। ওরা দেব দেবীর নামে পশু জবেহ করত। এটা দেব দেবীর নামে পশু জবেহ করা জায়েজ আছে? গায়রুল্লাহর নামে কোনো পশু জবেহ করা যাবে? জবেহ করলে ওই পশুর গোশত হালাল হবে? আপনারা ফতোয়া দেন হালাল হবে? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু জবে করা হয় এটা হারাম। আল্লাহ নিজে বলছেন ওটা খাওয়া যাবে না। তো কাফের মুশরিক বেঈমানরা যেই কাজটা করত, আমরা এখন দেব দেবীর নামে, মুসলমান আবার দেব দেবীর নামে কেমনে জবে করে? আমরা দেব দেবীর নামে জবে করি না, আমরা এখন পীরের নামে জবে করি। কিসের নামে? এই যে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় দেখি গরু কালেকশন চলছে, গরু, হ্যাঁ, খাজা বাবার নামে কি করে? গরু কালেকশন করে, খাজা বাবার নামে গরু জবেহ করে। তো গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে তো জবেহ করা জায়েজ নাই, এটা শিরিক, ওই গোশত খাওয়া জায়েজ নাই। তাহলে দেব দেবীর নামে জবেহ করলে যদি গোশত হারাম হয়, পীরের নামে জবেহ করলে ওই গোশত কি হালাল? ফতোয়া দেন না কেন? হারাম না হালাল? হারাম। তাহলে এই কাজটাই রজব মাসে কিন্তু চলছে। এটা বাড়াবাড়ি কি বাড়াবাড়ি না? এই বাড়াবাড়ি বর্জন করতে হবে, বাড়াবাড়ি বর্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব ধরনের বাড়াবাড়ি থেকে আমাদেরকে বেঁচে চলার তৌফিক দান করেন। আর একটা কি বর্জন করতে হবে? সবাই বলেন। ছাড়াছাড়িও বর্জন করতে হবে। এখন ছাড়াছাড়িটা কি এই ওয়াজ আর আজকে করতে পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি। ছাড়াছাড়ি শুধু পরিচয়টা বলি, এরপরে যেইভাবে প্রতি বছর মুফতি সাহেব আমাদের দাওয়াত দেওয়া শুরু করেছে, মনে হয় আগামীবার বেঁচে থাকলে হয়তো আশা লাগতে পারে। তো লাগলে তখন ছাড়াছাড়ির ওয়াজ করবো না ইনশাআল্লাহ। ছাড়াছাড়ি আমাদের দেশে এখন ছাড়াছাড়ি যারা করছে, এদের পরিচয়টা শুধু আপনাদেরকে বলি, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়। মুহতারাম হাজরিন, তো আমি এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীবার যদি আল্লাহ আমাকে হায়াতে রাখে আর আমি আসি, আমাকে মনে করিয়ে দিবেন যে আপনার আলোচ্য বিষয় এটা। আল্লাহ রব্বুল আলামিন এই বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি থেকে বেঁচে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে থেকে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের এই খেতাব নিয়ে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।